মাননীয় মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী এবার কিন্তু মারাত্মক পদক্ষেপ নিয়েছে নবান্ন নিয়ে। মানে নীল সাদা রঙকে ফাইনালি কিন্তু এবার মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী বিদায় জানালেন। এবার কি হলো নবান্নে বিশাল পরিবর্তন, চলুন আপনাদেরকে ডিটেলসে বলছি। তার সাথে আরেকটি গুরুত্বপূর্ণ তথ্য যে শ্রীলেখা অভিনেত্রী শ্রীলেখা মিত্রর বিরুদ্ধে এবার আইনি ব্যবস্থা, কারণ মোদিজির ছবি বিতর্কে নিয়ে এবার শ্রীলেখা মিত্রর বিরুদ্ধে মারাত্মকভাবে আইনি ব্যবস্থা নেওয়া হয়েছে। কী নেওয়া হয়েছে সেটা আপনাদেরকে বলছি। প্রথমত আপনাদেরকে বলি, নবান্নের রং বদল। রাজ্যে সরকার পরিবর্তনের পর থেকে নানা আমরা পরিবর্তন দেখেছি, তাই না? মানে যেভাবে মমতা ব্যানার্জি যেই যে জায়গাগুলোর নাম রেখেছিলেন সেই জায়গাগুলোর নাম অনেক ক্ষেত্রে চেঞ্জ আমরা দেখেছি। এমনকি আমরা এটাও দেখেছি যে মমতা ব্যানার্জি সব কিছুকে পাল্টে নতুন করে নতুন সরকার নতুনভাবে রং দিচ্ছেন। যেটা হলো যে রাজ্যের পরিবর্তনের পর থেকে নানা স্তরে নীল সাদা রঙের অস্তিত্ব আস্তে আস্তে মুছে ফেলা হচ্ছে। যেখানে নতুন সরকার দায়িত্ব গ্রহণ করার পর 2.5 মাস অতিক্রান্ত, রাজ্যে বিজেপির জয়ের পরে নবান্নতে রাতে গেরুয়া আলোর মুড়ে ফেলতে দেখা গেছে। মানে গেরুয়া আলোয় পুরো নবান্নটাকে মুড়ে ফেলতে দেখা গেছে। যেখানে নবান্নের নীল রঙের নাম ফলক বদলে দেওয়া হলো গেরুয়া নিজস্ব চিত্র। নীল সাদায় লেখা নবান্ন নাম ফলক সরিয়ে এবার গেরুয়া রঙে তাকে লেখা হলো। মে মাসে পশ্চিমবঙ্গে রাজনৈতিক ক্ষমতা বদলের প্রভাব এবার সরাসরি ধরা পড়ল রাজ্য প্রশাসনের সদর দপ্তর নবান্নে। মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রায় 15 বছর শাসনকালে নবান্নের চূড়ায় লেখা নীল রঙের নাম ফলকটি বদলে দেওয়া হলো সোমবার সকালে। নীলের পরিবর্তে সেখানে দেখা গেল মানে গেরুয়া রং, যেটা বিজেপির একটা বলতে পারেন প্রতীক চিহ্ন। তো গেরুয়া রঙের নতুন ফলক বিজেপি পশ্চিমবঙ্গে ক্ষমতায় আসার পর থেকে প্রশাসনের বিভিন্ন ক্ষেত্রে রাজনীতি বদলের ছবি দেখা যাচ্ছিল। এবার সেই তালিকায় যুক্ত হলো নবান্ন যে রয়েছে সেই নবান্ন লেখাটির রং বদল। রাজ্যে সরকার পরিবর্তনের পর থেকে নানা স্তরে নীল সাদা রঙের অস্তিত্ব মুছে ফেলার জল্পনা জোরালো হয়েছিল। যেখানে বিভিন্ন জায়গায় প্রশ্ন উঠেছিল যে এবার কি তাহলে নীল রং সাদা রং মুছে ফেলা হবে? আর সত্যি তাই করা হচ্ছে, যার জন্য প্রত্যেকটা জায়গায় গেরুয়া রঙের একটা রাঙানো হচ্ছে। যেখানে দেখুন নতুন সরকার দায়িত্ব গ্রহণ করার পরে 2.5 মাস অতিক্রান্ত, রাজ্যে বিজেপি জয়ের পরে নবান্নকে রাতে গেরুয়া আলোয় মুড়ে ফেলতে দেখা গিয়েছিল। সোমবার সকালে কর্মীদের উপস্থিতিতে নবান্নের শীর্ষে থাকা নীল ফলকটি সরিয়ে বসিয়ে দেওয়া হয়েছে নতুন গেরুয়া রঙের নাম ফলক। তৃণমূল জামানায় রাজ্য জুড়ে নীল সাদা রঙের প্রাধান্য দেখা গিয়েছিল। সরকারি দপ্তর, উড়ালপুল থানা থেকে রাস্তার রেলিং ও আলোর খুঁটি সব সাজানো হয়েছিল নীল আর সাদা রঙে। তবে নতুন রাজনৈতিক অধ্যায় শুরু হয়েছে রং বদলের প্রতিক্রিয়া। এই ঘটনার পর প্রশ্ন উঠছে, তবে কি খুব শীঘ্রই সুবিশাল নবান্ন ভবনটিও নীল সাদার বদলে গেরুয়া রঙে সেজে উঠবে? কারণ নবান্নের যে রং রয়েছে ওয়ালের সেখানে নীল আর সাদা, তবে কি খুব শিগগির সেটা অন্য কালারে দেখতে পাবো, মানে গেরুয়া রঙে? যেহেতু নবান্ন লেখাটা চেঞ্জ হয়েছে তো যার জন্য সেটা নিয়ে প্রশ্ন উঠছে। তবে পর্যবেক্ষকদের মতে এই সম্ভাবনা একেবারে উড়িয়ে দেওয়া যায় না। সরকারের তরফে মূল ভবনের রং বদল নিয়ে এখনও আনুষ্ঠানিকভাবে বিবৃতি দেওয়া হয়নি। তবে ধাপে ধাপে পুরো ভবনের রং বদলের পরিকল্পনা থাকতে পারে বলে ধারণা করছেন ওয়াকিবহল মহল। শুধু প্রশাসনিক ভবনই নয়, রঙের এই পরিবর্তন ছড়াতে চলেছে শিক্ষাক্ষেত্রেও। 2022 সালে রাজ্যের সরকারি ও সাহায্যপ্রাপ্ত বিদ্যালয়গুলির পোশাকে যে নীল সাদা রং আনা হয়েছিল তাও এবার বাতিলের পথে। ভাবতে পারছেন? মানে এই যে নীল সাদা যে স্কুলের ড্রেস, সেই ড্রেসটিও কিন্তু এবার বাতিলের পথে। এই বিষয়ে রাজ্যের বর্তমান মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী বলেছিলেন 2022 সালের আগে স্কুলের ইউনিফর্মের রং যা ছিল সেটা এবার ফিরতে চলেছে। সব মিলিয়ে নবান্নের চূড়ার এই পরিবর্তন কেবল সৌন্দর্যায়ন নয়, বরং রাজ্য প্রশাসনের নতুন রাজনৈতিক দর্শনের সূচনার ইঙ্গিত বলে মনে করা হচ্ছে। আপনাদের কেমন লাগছে এই পরিবর্তন? অবশ্যই আপনারা কমেন্ট বক্সে বলবেন। কারণ দেখুন এই যে নীল আর সাদা, যেখানে মমতা ব্যানার্জি শাড়িও পরতেন নীল আর সাদা, আর নবান্নের কালারও ছিল নীল সাদা, তবে আস্তে আস্তে করে সব চেঞ্জ করছেন। এটা বেশ ভালো লাগছে যে বিজেপির একটা রং হিসাবে ধরা হচ্ছে গেরুয়া রং। সেই গেরুয়া রঙে প্রত্যেকটা জিনিস এবার রাঙানো হচ্ছে।
এবার আপনাদেরকে বলি, মোদির ছবি মানে আমাদের প্রধানমন্ত্রীর ছবি কিন্তু বিকৃতি মামলায় এফআইআর অভিনেত্রী শ্রীলেখার বিরুদ্ধে। কি হলো সেটা আপনাদেরকে বলি। রবিবার কলকাতায় আনন্দপুর থানায় শ্রীলেখা মিত্রর বিরুদ্ধে একটি অভিযোগ দায়ের হয়েছে। অভিযোগে বলা হয়, গত 24শে জুলাই শিয়ালদহ থেকে ধর্মতলা পর্যন্ত একটি মিছিলে তিনি ভারতের প্রধানমন্ত্রীর আপত্তিকর, মানহানিকর ও অবমাননাকর ক্যারিকেচার অর্থাৎ বিকৃতি ও কুরুচিপূর্ণ ছবি প্রদর্শন করেন। অভিযোগের ভিত্তিতে 26শে জুলাই আনন্দপুর থানায় ভারতীয় ন্যায় সংহিতার 352, 353 ও 356 ধারায় ইচ্ছাকৃত অপমান ও মানহানির মামলা রুজু হয়েছে। ঘটনার তদন্ত শুরু করেছে কলকাতা পুলিশ। পাশাপাশি বারুইপুরের অভিনেত্রীর বিরুদ্ধেও অভিযোগ দায়ের করে বিজেপি কর্মীরা। অন্যদিকে নদিয়ার শান্তিপুরেও শ্রীলেখার বিরুদ্ধে অভিযোগ দায়ের করেছে বিজেপি, কারণ সেখানে দেখা গেছে মোদির ছবি বিকৃতি করতে। মূলত যে অভিযোগের ভিত্তিতে অভিনেত্রীর বিরুদ্ধে এফআইআরগুলি হয়েছে, এক নজরে দেখে নেওয়া যাক সেটা কিসের ভিত্তিতে। প্রসঙ্গত, গত শুক্রবার প্রশ্ন ফাঁসের বিরুদ্ধে ধর্মতলার বিক্ষোভে সামিল হয়েছিলেন অনেকেই। সেখানে যোগ দিয়েছিলেন অভিনেত্রী শ্রীলেখা মিত্র। অভিযোগ, নিট প্রশ্ন ফাঁস কাণ্ডে আন্দোলিত সামিল হতে গিয়ে প্রধানমন্ত্রীকে অসম্মান করেন অভিনেত্রী শ্রীলেখা মিত্র। এই মর্মে আনন্দপুর থানায় অভিযোগ দায়ের করেছেন বিজেপি নেত্রী কেয়া ঘোষ। বিধাননগর সাইবার ক্রাইম থানাতেও অভিযোগ দায়ের করা হয়েছে। শ্রীলেখা জানান, পুরোটাই একটা চক্রান্ত। শ্রীলেখা মিত্র এর বিরুদ্ধে বলেছেন, এটা পুরো একটা চক্রান্ত। তাকে যদি অ্যারেস্ট করতে হয় তাহলে অ্যারেস্ট করুক, কিন্তু তিনি শেষ পর্যন্ত লড়ে যাবেন। পার্টি যদি তার পাশে নাও থাকে তাও তিনি লড়বেন। বিজেপি মানে ইন্ডিয়া অথবা ইন্ডিয়া মানে বিজেপি নয়। তার বিরুদ্ধে থানায় অভিযোগ নিয়ে আইনজীবীর সঙ্গে পরামর্শ করেছেন বলেও জানান শ্রীলেখা মিত্র। নিট প্রশ্ন ফাঁস কাণ্ডে প্রশ্ন ফাঁসে যে বিতর্কে যে প্রতিবাদ চলছে, সেই দিল্লির বিক্ষোভ ছড়িয়ে পড়েছিল দিকে দিকে। মুম্বাই থেকে শুরু করে দেশের একাধিক জায়গায় ছড়িয়ে পড়ে বিক্ষোভ। আর শুক্রবার বিক্ষোভের আঁচ এসে পড়ে কলকাতার রাজপথেও। এদিকে আন্দোলনে সামিল হন ছাত্রছাত্রী এবং শুরু করে বিভিন্ন রকমের মানুষ, বিভিন্ন ধরনের মানুষ সেখানে সেই প্রতিবাদে সামিল হন। আর সেখানে এরপরে সোশ্যাল মিডিয়ায় একটি ছবি ছড়িয়ে পড়ে, যেখানে শ্রীলেখা একটি পোস্টার ধরে দাঁড়িয়ে আছেন। পোস্টারে দেখা যায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ছবি। শ্রীলেখা মিত্র যেই ছবি পোস্টারটি ধরেছিলেন, সেই পোস্টারটিতে দেখা যায় আমাদের দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ছবি। সেই ছবিতে কুরুচিকর বলে পুলিশের দ্বারস্থ হয়েছেন একাধিক বিজেপি নেতা কর্মী। আর সেই জন্যই শ্রীলেখা মিত্রর বিরুদ্ধে এফআইআর করা হয়েছে, যেই ধারাগুলো আপনাদেরকে বললাম। তবে শ্রীলেখা মিত্র এর বিরুদ্ধে উনি প্রতিবাদ করেন, উনি পিছুপা হননি। উনি রীতিমতো বলেছেন, দল যদি আমার পাশে নাও থাকে তবুও কিন্তু আমি এই লড়াই লড়ে যাব, কারণ আমি ইচ্ছাকৃতভাবে বা আমি এটা করিনি। আমাকে রীতিমতো ষড়যন্ত্র করে ফাঁসানোর একটা আপ্রাণ চেষ্টা বা একটা প্ল্যানিং চলছে, যার জন্য আমি প্রমাণ করবো। শ্রীলেখা মিত্র যদি প্রমাণ করতে পারেন তাহলে অবশ্যই হবে, অবশ্যই উনি রেহাই পাবেন। আর না হলে যদি প্রমাণ হয় যে শ্রীলেখা মিত্র সত্যিকারই এই ঘটনাগুলো ঘটিয়েছেন, তো যাই হোক শ্রীলেখা মিত্রকে শাস্তি অবশ্যই দেবে, যে ধারাগুলো আপনাদেরকে বললাম। যাই হোক, এখানে শেষ করলাম। আপনাদের মূল্যবান মতামত কমেন্ট বক্সে দেবেন। টাটা। আর আপনারা অবশ্যই আমার সেকেন্ড চ্যানেল সনকাস লাইফস্টাইলে যান, সেখানে গিয়ে দেখুন আমি একটি মারাত্মক তথ্য ফাঁস করেছি, যেটা হলো মমতা ব্যানার্জির প্রেমিক এবার ফাইনালি জেলে যেতে চলেছে। সেই প্রেমিকটি কে আর কেন জেলে যেতে চলেছে, যেটা হলো তিলোত্তমার খুনিদের মধ্যে সবচেয়ে বড় খুনি। আপনারা সেখানে যান, এই চ্যানেলের কমিউনিটি পোস্টে শেয়ার করা আছে। আপনারা অবশ্যই ভিডিওটা দেখুন, অনেক কিছু জানতে পারবেন।